আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের এই 16 নম্বর পর্বে আমরা আজকে 19, 20, 21, 22 এবং 23 নম্বর তাজবিদ ইনশাআল্লাহ আমরা দেখব। আজকের এই তাজবিদগুলো খুবই সহজ, অল্প সময়ে দেখার জন্য চেষ্টা করব। চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 19 নং তাজবিদ গোলহা দম ফেলার নিয়ম। এটা দম ফেলার জায়গা, দম ফেলার জায়গা, দম ফেলার জায়গা, দম ফেলার জায়গা। দম ফেলার জায়গার সময় গোলহা, দম ফেলার জায়গার সময় গোলহা। গোলহা এই যে দম ফেলার সময়। অর্থাৎ পবিত্র আল কোরআনুল কারিমে আমরা যখন দম ফেলিবার সময় গোলহা পাবো, তখন আমরা কি করে পড়ব? এই লাইনটা পড়লে সমস্ত কোরআন মাজিদে যখন এরকম মিলে যাবে, এরকম করে আমরা পড়লে ইনশাআল্লাহ সমস্ত কোরআন মাজিদ সহি হয়ে যাবে। চলুন আমরা দেখি। এখানে প্রথমে আছে র জবর র, র মিলবে বায়ের সাথে, রব বাজের বি, রব্বি। এবার বি মিলবে হায়ের সাথে। আমরা জানি খারাজের এক আলিফ টানতে হয়, উল্টা পেশে এক আলিফ টানতে হয়, কিন্তু যদি দম ফেলেবার সময় গোল হায়ের মধ্যে খারাজের আর উল্টা পেশ পাই, তখন এক আলিফ টানা যাবে না। খারাজেরটাকেও বাদ দিতে হবে, উল্টা পেশটাকেও বাদ দিয়ে আরদি সাকিন করতে হবে। এখানে লেখা আছে গোল হায়ে খারাজের বা উল্টা পেশে পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়িবে। গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে, গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে যদি আমি দম ফেলি, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়িবে। রব্বি, এই যে দম ফেলার জায়গা আছে। আর যদি দম ফেলার জায়গাটা না থাকতো, তখন এর উচ্চারণ হতো রব্বিহি, তখন এক আলিফ টান দেওয়া যাবে। তাহলে আমরা বুঝলাম দম ফেলিবার সময় গোল হায়ে খারাজের আর উল্টা পেশ পাইলে আমি যদি দম ছেড়ে দেই, এই খারাজেরকে বাদ দিয়ে একটা সাকিন দিতে হবে, উল্টা পেশকে বাদ দিয়ে সাকিন ধরে দমটা ছেড়ে দিতে হবে। তাহলে উচ্চারণ হবে রব্বিহি। কথা কথা এটা নাই, তখন রব্বিহি। পরের শব্দ আইন জবর আ, আ মিলবে বায়ের সাথে, আব বা অক্ষরে সাকিন থাকলে কলকলা করতে হয়, আব। দাল পেশ দু, দু মিলবে হাইয়ের সাথে, দুহ, আব দুহ। হু পড়া লাগতো না, হাইয়ের উচ্চারণ বেশি উঠবে, আব দুহ, আব দুহ। আর যদি এটা না থাকতো আব দুহু, তখন আবার টান দেওয়া লাগতো। তাহলে আমরা বুঝলাম গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। রজবর র, সিন পেশ সু, সু মিলবে ওয়াওয়ের সাথে, সু। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এই যে এক লেখা রসু। লাম পেশ লু, লু মিলবে হাইয়ের সাথে, লুহ। হু পড়া লাগতো না, যে দম ফেলা জায়গা, রসুলুহ। ইয়া জবর ইয়া, র জবর র, র মিলবে হাইয়ের সাথে, রহ, ইয়া রহ। হু পড়া লাগতো না, যেহেতু দম ফেলার জায়গা আছে। যদি দম ফেলার জায়গা না থাকতো ইয়া রহু, ইয়া রহ, ইয়া রহ হারকাত। কাপ পেশ কু, তাপ পেশ তু, কি হয় কুতু। বাজের বি, বি মিলবে হাইয়ের সাথে, বিহ, কুতু বিহ। এটা যদি না থাকতো কুতু বিহি। তাহলে আমরা এই লাইনে তাজবিদে শিখলাম গোল হায়ে দম ফেলিবার নিয়ম। গোল হায়ে খারাজের আর যদি উল্টা পেশ পাই, তাহলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। এবার আমরা
হ্যাঁ, 20 নং তাজবিদ ওয়াকফু সাক্তা, সাক্তাতে চুপ থাকা। এটা আমরা একবার শিখব। লেখা আছে মাস্ক, ওয়াকফে সাক্তা আছে যেখানে, দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। মনে রাখতে হবে পবিত্র কোরআন মাজিদে শুধু 4টি সাক্তা আদায় করতে হয়, যথা সূরাতুল কাহাফ আয়াত নং 1, সূরাতুল ইয়াসিন আয়াত নম্বর 52, সূরাতুল কিয়ামা আয়াত নং 27 এবং সূরাতুল মুত্তাফিফিন আয়াত নম্বর 14। অর্থাৎ পবিত্র আল কোরআনুল কারিমের শুধুমাত্র 4টি স্থানে এই সাক্তাকে পাওয়া যায়। এটার নাম সাক্তা, সিন কাফ তা তা, কিন্তু দম ফেলার কারণে এটা হা হয়ে যায়, সাক্তা সাক্তা। এটার নিয়ম হলো পবিত্র আল কোরআনুল কারিমে যেখানে থাকবে এটা দম ফেলার জায়গার মতোই, তবে আওয়াজটা বন্ধ করতে হয়, দমটা নয়। আওয়াজ বন্ধ করতে হবে, দম চালু রাখতে হবে। এটাকে বলা হয় সাক্তা। ওয়াকফে সাক্তা আছে যেখানে, দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। ধরেন আমি এই জায়গাতে দম ফেলবো, এখানে আওয়াজ বন্ধ করব। দম বন্ধ করব এখানে, এখানে শুধু আওয়াজ বন্ধ করব। আওয়াজ, শুধু আওয়াজ। যেমন হলো সহজ ভাষায় বলি, অনেক সময় আমরা যারা টেলিভিশন দেখি বা মোবাইল ইউজ করি, সাইলেন্ট বুঝেন, মোবাইল চালু আছে, সাইলেন্ট করছি আমি, আওয়াজ বন্ধ করছি। যে কোনো একটা আমি ইসলামিক সং শুনতেছি, হঠাৎ করে আমি দেখতেছি যে আমার এখন সাইলেন্ট করার দরকার, আমি আওয়াজটা সাইলেন্ট করলাম, কিন্তু দেখা যাচ্ছে মানে চালু আছে, শোনা যায় না। এরকম করে এখানে আওয়াজ চালু থাকবে, মানে দম চালু থাকবে, আওয়াজটা শুধু বন্ধ হবে, আওয়াজ হবে না। ওয়াকিল মান রাক, এখানে মান বলা পরে আওয়াজটা বন্ধ করেন, মান রাক। ওয়াকিল মান রাক, শুধু আওয়াজটা বন্ধ হবে। তাহলে আমরা বুঝলাম এটার নাম সাক্তা। সাক্তা আছে যেখানে, আওয়াজ বন্ধ করে পড়তে হবে সেখানে, দম না ফেলে আওয়াজ বন্ধ করতে পড়তে হবে সেখানে। কাল্লা, কা মিলবে লামের সাথে, কাল লাম জবর লা, কাল্লা বাল, রনা জবর আর দিসিন করা যাবে না, কারণ দম ফেলার জায়গা নাই। তাহলে র জবর র, এক আলিফ, জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, র। নুন জবর না, কাল্লা বাল রনা। এই জায়গায় যখন এটা নিয়ে আসবো, এখানে আওয়াজটা বন্ধ করব, কাল্লা বাল রনা। তাহলে শুধু আওয়াজ বন্ধ করতে হবে। তাহলে সাক্তা আছে যেখানে, আওয়াজ বন্ধ করে পড়তে হবে সেখানে। ওয়াকি, ওয়াকি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, ওয়াকি, লাম জবর লা, ওয়াকিলা, মিম জবর মা, মা মিলবে নুনের সাথে, মান, ওয়াকিলা মান। র জবর আলিফ এক আলিফ, এই যে র এক আলিফ, এই জায়গায় আরদি সাকিন হওয়ার কারণে এক আলিফটা 3 আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। র, ওয়াকিলা মান র। আমি যতক্ষণ সময় নিয়েছিলাম এতক্ষণ সময় থাকা লাগবে না, আমি একটু বেশি করলাম, আপনাদের জন্য স্বাভাবিকটা আসে। ওয়াকিলা মান রাক। তাহলে এটা ভালো করে বুঝবেন। অনেক সময় মনে করি এতগুলো অক্ষরে জবরজের পেশ কিছু নেই, হয়তো টাইপের সমস্যা না। তাহলে এটা এরকম করে থাকবে, এটার নাম সাক্তা। তারপরে 2 জের আছে, 2 জের এখানে বাদ, দম ফেলার জায়গা, 2 জেরে আদায় করা লাগবে না, আর সেকেন্ড। মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাফেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম, মা আ কুম। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পাইছি আমরা এখানে, এটার নাম হলো লা। লাম আলিফ যেটা, সেটাকে
স্বাভাবিকভাবে বলা হয় লা। লা মানে না, যেমন দন্তান্ন আকার না। আর আরবিতে লাম জবর, লাম আলিফ জবর লা। লা মানে না, অর্থাৎ এই জায়গায় দম ফেলা যাবে না। পবিত্র আল কোরআনুল কারিমে যত জায়গায় শুধু লাম আলিফ অক্ষর দেওয়া থাকবে, যেমন দম ফেলার সময় অনেক সময় আমরা দেখি ত, সদ, মিম, লাম, র, এরকম দম ফেলার জায়গা এরকম ছোট ছোট করে দেওয়া থাকে অক্ষর, সেগুলো দম ফেলার জায়গা, সেগুলো প্রত্যেকটাতে দম ফেলা যাবে। শুধুমাত্র কেবলমাত্র লাম আলিফ যেখানে একাই থাকবে সেখানে দম ফেলা যাবে না। যদিও দম পড়ে যায় আবার দমটা ধরে সামনে থেকে আসতে হবে। সুতা ছিঁড়ে গেলে যেমন গিট দেয়, আমরা দম ছেড়ে দিলে আবার দমটা আবার সামনে থেকে টেনে জড়া দেব। এবার এখানে দেখেন লাম আলিফ আছে, যে আছে, নিচে গোল চিহ্ন আছে। লাম আলিফ আছে, নিচে গোল চিহ্ন নাই, এখানে গোল চিহ্ন আছে। এই একা যদি লাম আলিফ পাওয়া যায় দম ফেলা যাবে না। লাম আলিফের নিচে যদি দম ফেলার জায়গা থাকে এরকম গোল চিহ্ন, তাহলে এই জায়গায় দম ফেলা যাবে। এখানে লেখা আছে লা ওয়াকফে আলাইহি, দম ফেলানো যাবে না, অর্থাৎ এটাতে দম ফেলা যাবে না। লা ওয়াকফে আলাইহি, এটার নাম আলাইহি। লা ওয়াকফে আলাইহি, দম ফেলা যাবে না। নিচে যদি ওয়াকফা থাকে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে না। এই যে নিচে ওয়াকফা আছে, এইখানে দম ফেলা যাবে, তবে সামনে থেকে দম আর টানা লাগবে না। আমি আরও করে বোঝাই দিই। আমি ধরেন যে এখান থেকে পড়ি ওয়াকিলা মান রাকিন মাআকুম, পরে আমি দেখতেছি এখান থেকে দম ফেলা যাবে না, কিন্তু আমি তো দম ফেলছি, তখন কি জরিমানা লাগবে। জরিমানা কি, সামনে থেকে আবার পড়া লাগবে মাআকুম ইন্নামা, এই জায়গায় দম ফেলছি। এই জায়গায় দম ফেললে ভুলক্রমে হোক আর ইচ্ছাই হোক আবার সামনে থেকে দমে পূর্বে থেকে পড়তে হয়। আর লাম আলিফের নিচে গোল চিহ্ন যদি দেওয়া থাকে এই জায়গায় দম ফেলেলে পূর্বের সাথে আর পড়া লাগবে না। বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন করে উত্তর দেবেন। দম ফেলা যাবে না, যদি দম ফেলি পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে। আবার এই জায়গায় দম ফেলা যাবে, যাবে। যদি দম ফেলি তাহলে কি সামনে থেকে পড়া লাগবে? না, লাগবে না। কেন? হুজুর এই জায়গায় নিচে গোল চিহ্ন নাই, এই জন্য পূর্বের সাথে মিলাই পড়তে হবে। আর এই লাম আলিফের নিচে গোল চিহ্ন আছে, এই জন্য সামনে থেকে পড়া লাগবে না। লা ওয়াকফে আলাইহি, দম ফেলা যাবে না। নিচে যদি ওয়াকফা থাকে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে না। শেষ। তাহলে আমরা বুঝলাম কোরআন শরীফে যত জায়গায় লাম আলিফ পাবো দম ফেলবো না। যদি দম নাই থাকে দমটা ছেড়ে দিয়ে আবার তখন আমরা সামনেতে টেনে চলে যাব। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরের তাজবিদ দেখব, চলুন। এবার আমরা দেখব খুব সুন্দর একটি আয়াত, সূরাতুল বাকারা প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত যাকে ধরা হয় 22 নং তাজবিদ মুআনাকাহ, অর্থ পরস্পর মিল হওয়া। এই জায়গাতেও আমরা একটি দম ফেলার জায়গা শিখব, যেটাকে আমরা অনেকেই চিনতে পারি না। এই ভিডিওটির মাধ্যমে সেই ভুলটা আমরা ঠিক করব। লেখা আছে মাস্ক পাশাপাশি 6 ফোঁটা। 6 ফোঁটা কোথায় কোথায়? এই যে উপরে 3টা ফোঁটা, এইখানে দেখেন হ জ ব র ল, এরকম এলোমেলো, জিম সদ লাম ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলা হয়। উপরে লেখেন যে 3টি ফোঁটা আছে, এখানে জিমের উপরে 3টি ফোঁটা, এখানেও 3 ফোঁটা, এখানেও 3 ফোঁটা। এই জন্য এখানে লেখা আছে পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা। যেমন এটা লা ওয়াকফা আলাইহি, দম ফেলা যাবে না, নিচে যদি ওয়াকফা থাকে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে না। আর গোল চিহ্ন ওয়াকফে তাম, আইন অক্ষর ওয়াকফে রুকু, এই দম ফেলা জায়গাটার নাম মুআনাকা, মানে পাশাপাশি পরস্পর মিল হওয়া। এর কারণ হলো, যদি আমি পড়ি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দুইটার যে কোনো এক জায়গায় দম ফেলতে হবে, 2 জায়গায় দম ফেলা যাবে না। আর এটা কোরআন মাজিদে খুব পাশাপাশি আসবে। যদি এখানে 3 ফোঁটা এরকম পাই, দেখবো পরের শব্দেই আবারও পরে 3 ফোঁটা আছে। যদি পরের শব্দ না পাই, 2-3 শব্দ পরেই এই 3 শব্দ পাওয়া যাবে। তাহলে যদি প্রথম শব্দের 3 ফোঁটাতে আমরা দম ছেড়ে দেই, তাহলে পরের 3 ফোঁটার শব্দে দম ছাড়া যাবে না। আবার যদি প্রথম শব্দে যদি দম না ছেড়ে দেই, তাহলে পরের শব্দে দম ফেলা যাবে। অর্থাৎ যে কোনো এক জায়গায় দম ফেলিতে হবে।
পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে। যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে, দুই জায়গায় দম ফেলা যাবে না। যেমন হলো যালিকাল কিতাবু লা রাইব, এই জায়গায় দম ফেলছি, তাহলে এখানে পারবো না। এখানে বলতে হবে ফিহি হুদাল লিল মুত্তাকিন। এবার কারোর দম যদি লম্বা থাকে, অনেক বড়, তাহলে সে কি করবে? এক জায়গায় ফেলার দরকার নেই, শেষে এসে দম ফেললে চলবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝতে পারছেন? এবার আমরা বানান করি। জাল জবর রা, জালের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। লামজের লি, রালি। কাফ জবর কা, কা মিলবে লামের সাথে, কাল, রালিকাল। কাফজের কি, তা জবর তা, কিতা। বা পেশ বু, যালিকাল কিতাবু। লা এক আলিফ, জবর বেম আলিফ, লা। র জবর র, র মিলবে সাথে রয়। বা জবর বা, লা রয়বা, লা রয়বা। এই জায়গায় দম ফেলা লাগবে না, আমরা পরেরটাতে দম ফেলবো। তাহলে পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে, দুই জায়গায় দম ফেলা যাবে না, এক জায়গায়। আমরা এই জায়গায় ফেললাম না। এবার এখানে ফাজের ফি, ফি মিলবে ইয়ার সাথে ফি, ফি মিলবে হায়ের সাথে ফি। প্রথমে ইয়ার সাথে মিলে এক আলিফ, আর এক আলিফের পরে আর 2 সেকেন্ড হইলে এক আলিফ, তখন 3 আলিফ ফি। অনেকে বলি যালিকাল কিতাবু লা রাইবা ফি, ফি, ফি যদি পড়ি একটা অক্ষর হলো ফি, ইয়া আছে আবার হা আছে, এই 2 অক্ষর আদায় করতে গেলে টান দিয়ে ফি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পরে হাফেশ হু, দালের 2 জবর, একটা জবর একটা নুন সাকিন। 2 জবরের পরে যদি তাসদিদের অক্ষর পাওয়া যায়, একটা জবরকে বাদ দিতে হয়। ইয়া আছে, ইয়াতে কিচ্ছু নাই। তাহলে আমরা বুঝলাম 2 জবরের পরে যদি তাসদিদের অক্ষর পাওয়া যায়, 2 জবরের মধ্যে একটা জবরকে বাদ দিতে হয়। দাল জবর দা, দা মিলবে লামের সাথে দাল, হুদাল। লামজের লি, লি মিলবে লামের সাথে লিল, হুদাল লিল, হুদাল লিল। মুত মিমপেশ মু, মু মিলবে তার সাথে মুত, তা জবর তা, মুত্তা। কফজের কি, কি মিলবে এর সাথে কি, কি মিলবে নুনের সাথে কিন। হুদাল লিল মুত্তাকিন। এখান থেকে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তারপরে হুদাল লিল মুত্তাকিন। হুদা হারকাত, হুদাল হারকাত, লিল হারকাত, মুত্তা হারকাত, কিন। এটা এখানে 3 আলিফ। এখন আমরা কি পড়ি? সব জায়গায় টান দিই। যালিকাল কিতাবু, এই যে একাধারে টান দিই না, এখানে এক অক্ষর টান। যালিকাল, এখানে এক অক্ষর। কিতাবু, এটা এখানে টান। লা রাইবা ফীহি, এখানে দম ফেলে নেই, এই জন্য টান নেই। হুদাল লিল মুত্তাকিন। সুন্দর করে পড়বেন। এবার আমরা শিখব 23 নং তাসবিদ আলিফে জায়েদা। অনেকেই প্রথম শুনতেছেন যে আলিফে জায়েদা, এটা আবার কি? আলিফ মানে আলিফ, জায়েদা শব্দের অর্থ হলো অতিরিক্ত আলিফ। লিখতে আসে কিন্তু পড়তে আসে না। যে আলিফের উপরে এরকম গোল চিহ্ন কোরআন শরীফে পাওয়া যায়, এটাকে আলিফ জায়েদা বলা হয়।
যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। যে আলিফের উপরে ছোট্ট গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। যে আলিফের উপরে ছোট্ট গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। এই যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। এটা কি লিখতে আসে কিন্তু পড়তে আসে না। সা জবর সা, মিম পেশ মু, মু মিলবে ওয়ার সাথে, মু এক আলিফ, পেশের বামে অসাকিন এক আলিফ টানতে হয়। সা মু, দাল জবর দা, সামু দা। এই জায়গায় যদি গোল চিহ্নটা না থাকতো তাহলে কিন্তু এটা টান হয়ে যেত। আমি আপনাদেরকে লিখে বুঝাই দিই তাহলে সহজ করে বুঝতে পারবেন। এখানে লক্ষ্য করেন, এই যে এটা হলো সা, এটা হলো মু, সাকিন, সামু, দাল জবর দা, সামু দা। এই জায়গায় লক্ষ্য করেন, এখানে একটা আমি আলিফ দিলাম, তার মানে এটা এক আলিফ টান, সামু দা। এই যে জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, কিন্তু আলিফটার উপরে যদি আমি গোল চিহ্ন দিই তখন এটা আলিফ জায়েদা। আলিফ মানে আলিফ, জায়েদা শব্দের অর্থ হলো অতিরিক্ত আলিফ, মানে যেখানে একটা আলিফ দিয়েছে গোল চিহ্ন, তাহলে মানে এটা পড়া লাগবে না, এটা বাদ। তাহলে মানে এটা কি, এটাও পড়া লাগবে না, এটা কি বাদ। তাহলে এটাকে বলা হয় অতিরিক্ত আলিফ, সামুদা, বাদ চলে গেল। আর যদি আমি বলি সামুদা তখন এটা উচ্চারণ হয়ে গেল। তাহলে যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় সেই আলিফকে আলিফ জায়দা বলা হয়। যেমন এটা লাম আর এটা আলিফ, লাম জবর লা, জবর হবে আলিফ আছে, এটা হবে লা, গোল চিহ্ন আছে, এবার শুধু লা। আর যদি লা টান দেখি আলিফটা উচ্চারণ হচ্ছে, আর এটার মানে হলো এটাকে পড়া যাবে না। অনেক সময় এরকম করে থাকে, এটা লাম আর আলিফটা এমন করে থাকে না, তখন এখানে যদি এরকম করে থাকে লা, আর যদি এটা না থাকে তখন হবে লা। তাহলে আমরা বুঝতে পারলাম আলিফ জায়দা টেনে পড়া যাবে না, আলিফ জায়দা টেনে পড়া যাবে না। মিম জবর মা, লাম জবর লা, আলিফ জায়দা টেনে পড়া যাবে না, মা লা। হামজাজের ইমেল ভাইয়ের সাথে গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে সাকিন ধরে পড়তে হয়, মালা মালা যদি গোল চিহ্ন না থাকতো তখন হইল মালা তাহলে আমরা বললাম যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয়। এবার আসেন লাম জবর লা, টানা যাবে না, কেন যাবে না? আলিফ জায়দা টেনে পড়া যাবে না, লাম জবর লা, লা। আর যদি টান দেই লা তখন আলিফ উচ্চারণ হলো, কিন্তু এখানে নিষেধ, অতিরিক্ত এটা। হামজাজের লাম জবর লা, কয় আলিফ? এক আলিফ, লামের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, লা তারপরে লা, লা ইলা। আর যদি বলি লা তাহলে ভুল হয়ে যাবে। এবার আসেন ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, হামজা জবর আ, নুন জবর না, আনা। এখানে লক্ষ্য করেন জবর পামে আলিফ আছে, কিন্তু জবর পামে আলিফকে টানা যাবে না, জবর পামে আলিফকে টানা যাবে না। কোরআন মাজিদে আনা টানা নিষিদ্ধ। হামজা জবর আ, এটা হলো নুন, নুন জবর না, আনা। জবর পরে যদি এরকম আলিফ থাকে আনা, তাও টানা যাবে না। অর্থাৎ আলিফ জায়দা হলো দুই ধরনের, একটা আলিফে গোল চিহ্ন দেওয়া থাকবে, আর আনা শব্দ যেখানে থাকবে, আনা টানা মানা। বলেন তো, আনা টানা মানা, আনা টানা মানা, আনা টেনে পড়া যাবে না। অর্থাৎ এটা হলো নুন, নুন জবর না, এক আলিফ না, জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। যখনই এখানে সামনে জবর দিয়ে এটা আনা হয় তখন আনা টানা মানা, আনা টেনে পড়া যাবে না। এই পাশে যদি আবার অন্য অক্ষর থাকে বা জবর বা, আনা বা, এবার আবার টানা যাবে। তাহলে আমরা বুঝলাম শুধু আনা টেনে পড়া যাবে না,
হামজা জবর আ, নুন জবর না, আনা টানা মানা। অর্থাৎ কোরআন শরীফে যত জায়গায় শুধু আনা আছে টেনে পড়া যাবে না। তাহলে আলিফ জায়দা হলো দুই ধরনের, একটা হলো ধরেন যে দাল জবর দা, এবারে একটা আলিফ আছে, এইভাবে গোল চিহ্ন দা থাকবে, তাহলে সহজে চিহ্ন করা যাবে দা। আলিফ জায়দা টেনে পড়া যাবে না, আর শুধু আনা টেনে পড়া যাবে না। তাহলে আলিফ জায়দা দুই ধরনের, একটা গোল চিহ্ন দেওয়া থাকবে, আর আনা শব্দের জবর বামে যে আলিফটা থাকবে নুনের, এটাও আলিফ জায়দা। তাহলে আমরা আলিফ জায়দা চিহ্নিত করবো একটা গোল চিহ্ন দেখে, আর একটা শুধু আনা, আনা টেনে পড়া যাবে না, শুধু আনা টেনে পড়া যাবে না, আনা আনা আনা। তাহলে আলিফ জায়দা দুই ধরনের। হ্যাঁ, তাহলে ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, হামজা জবর আ, নুন জবর না, আনা, আনা টানা মানা, ওয়া মা আনা। জবর বামে আলিফ আছে, এরপরেও টানা যাবে না। তাহলে আলিফ হলো দুই ধরনের, একটা গোল চিহ্ন দেওয়া থাকে, আর আনা শব্দে গোল চিহ্ন দেওয়া থাকবে না, আনা মানেই আলিফ জায়দা আছে ওখানে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ হবে, আমরা নুন সাকিনের অধ্যায় শিখবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই সুন্দর করে ক্লাসে তেলাওয়াত শেখার মতো তৌফিক দান করে, আমরা বলি আমিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।